আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ রান্না করব মাছ টমেটো দিয়ে। মাছগুলোকে ভেজে নেব। আগে একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি, এখন মাছগুলোকে ভেজে নেব। আবার এই চুলোতে বসে দেব মূলা দিয়ে মাছ দিয়ে তরকারি। পেঁয়াজগুলোকে আগে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মাছগুলো ওখান থেকে উল্টিয়ে ফেলছি, মাছগুলো হয়ে যাচ্ছে। এবার একটু রসুন বাটা দিয়ে দিব, দিয়ে একটু পানি দিয়ে দিব, একটু হলুদ দিলাম, দিয়ে মশলাটাতে মধ্যে একটু মরিচের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মশলাটাকে কষাবো। কষানোর পরে ওখানে আবার মাছ ভাজিও হয়ে গেছে, মাছ ভাজিগুলোকে নামিয়ে ফেলবো। আবার মাছ কিছু রয়েছে, এগুলোকে দিব। এখানে কষানো হয়ে গেছে মশলা, এখন মাছ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মশলা কষানোর দিকে এখন মূলাগুলোকে দিয়ে দিব। মূলাগুলোকে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এরপরে একটু পানি দিব, কষানো হয়ে নিক। অনেকটুকু কষানো হয়ে গেছে, একটু পানি দিয়েছি, আর পরে আবার একটু দিব কষিয়ে। কষানো শেষ, মাছগুলো এবার মাছ ভাজি শেষ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে এখন রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে ফেলছি। এখন হলুদ দিব, হলুদ দিয়ে মিক্স করে এরপরে দিব একটু মরিচের গুঁড়ো। আমরা একটু ঝালটা বেশিই খাই, তার জন্য মরিচটা একটু বেশি দিলাম। এরপর দিয়ে লবণ দিয়ে কষিয়ে নিব। পরে দিয়ে দিব একটু জিরের গুঁড়ো, দিয়ে ভালো মতন কষে এরপর টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো কষানো হলে তারপরে এর সাথে একটু কাঁচামরিচও মিক্স করে দিচ্ছি। এদিকে আমার মূলা তরকারিও তৈরি হয়ে গেছে, আর একটু হবে। এখন দুটোটাকে একসাথে রান্না শেষের দিকে চলে এসেছি আমরা প্রায়। এখন এটার মধ্যে একটু পানি দিয়ে ঢেকে দিব। যখন পানিটা ভালো মতন কষিয়ে আসবে তারপরে মাছগুলো ঢেলে দিব। দুটোটা তরকারি আমার রান্নার শেষের দিকে। এর মধ্যে আপনাদের সাথে বলে নিই, আমাদেরকে একটু সাপোর্ট করেন। আমাদের যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন। এখন মাছ দিয়ে ফেলেছি, আর এটাতে ধনেপাতা দিয়ে দিয়েছি রান্নার শেষের দিকে প্রায়। এখন শুধু নামাবো। ওদিকে আমার টমেটো দিয়ে মাছটাও হয়ে গেছে, একসাথে দুটো তরকারি রান্নার শেষের দিকে। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানায়েন আমাদেরকে। আমরাও ভালো আছি, ভালো থাকবেন।